সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড ইভিনিং। তো আমি এটা সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। মানে আমি মাঝে সাঝে ব্লগ করছি, কারণ আমার ছোট্ট মেয়ে, তো আমি একা উঠে মানে পেরে উঠে পাচ্ছি না। তো এখানে আমার মামার সাথে আমি কথা বলছি, খেলা করছি। আমি আমার বাবার বাড়ি থেকে এসেছি, তো আসার পরে মাম্মামকে রেখে তো এখানে ওর সাথে খেলা করছি যাতে ওই করে। তারপরে আমি এখানে রান্নার জন্য প্রস্তুতি নিলাম। তো আমার হাজব্যান্ড এখানে চিকেন এনেছে, যেহেতু আমি 2-3 দিন বাড়ি ছিলাম না, ও ঠিক মতন খাওয়া হয়নি। তো ওই কারণে বললো আজ চিকেন রান্না করো। তো ঠিক আছে, আমি চিকেনই রান্না করছি। তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমি ক্লান্ত ছিলাম। সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি যাদবপুরে, তো অনেক জার্নি করে। তো সকালে উঠে, যেহেতু মঙ্গলবার ছিল, আমার রান্না করার জন্য, যেহেতু আমরা নিরামিষ খাই, তো আমি এখানে ডাল করেছি। আর এখানে হচ্ছে গিয়ে মানে এটা আলুর পকোড়া করব, আর পটল আলু দিয়ে একটা তরকারি করব, আর যে ব্যাট পাঁপড় হয় ওই ভাজা করব। তো এটাই আমার আজকেকার। তারপর রান্না করতে করতে বৃষ্টি নেমে যাচ্ছে। তো কাদের ওখানে বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানিও। তারপরে আমি আমার মাম্মামকে, এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানকার ব্লগ। তো এখানে আমার মাম্মামকে নতুন ড্রেস পরিয়েছি, তাই ওর সাথে খেলা করছি যে আমার মাম্মাম ড্রেস পরেছে। তো এটা ওকে একটা, মানে আমাদের বম্মা হয়, তো ওকে ওর একটা দিদুন দিয়েছে, ঠাম্মি দিয়েছে। তো এখানে ওর একটা ঠাম্মি দিয়েছে ড্রেস, তো এটা পরিয়েছি। তো কেমন হয়েছে? তারপরে এখানে যেহেতু আমার বাপের মেলা ছিল, তো আমার মাসি ওর সাথে খেলা করছে। তো ওর হাতে না এই গদাটা ধরিয়ে দেওয়ার পরে, তো এখানে ও খেলা ধরছে। তো আমি এখানে ভিডিও করছি ওর পাপাকে দেওয়ার জন্য। তো এখানে আমার মাসি ওকে নাচাচ্ছে, মানে গান করছে আর নাচাচ্ছে। বাংলাদেশের মেরে ধুই হেইলা দইলা যাস, একবারে যে ঘইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ গাইয়া রূপখানাকে ঝকঝকে বানা। তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কন্টিনিউ ব্লগ। তো এখানে আমি মাম্মাকে নিয়ে খেলা করছি মাসি, তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো। আবার উঠে গেছে, ঘুম থেকে উঠে একা একা খেলা করছে। তো যেহেতু আমার ছোটো বাচ্চা, আমি একাই সামলে, আমার হাজব্যান্ড থাকে দোকানে, ও আসে অনেক রাতে। তো তারপরে এখানে আমি এসে ওর সাথে খেলা করছি, কারণ ওকে তো সামলিয়ে সব কিছু কাজ আমার করতে হয়। তো এখানে ওর সাথে খেলা করছি। তো ও না এই গায়ে ওর চাদরটা দিয়ে রেখেছিলাম, ওর যেহেতু কাঁথা, তো এটা দিয়ে রেখেছিলাম। ও সেটা গায়ে না দিয়ে সেটা বুকের মধ্যে টেনে নিয়ে ধরে আছে। মানে এতটাই ও, মানে এখনকার বাচ্চারা এতটাই চালাক, ধারণার বাইরে। তো এখানে আমি ওর সাথে কথা বলছি, ঠিক আছে? তো ও কি বলছে চুপচাপ, একটা না আমি একটাবার দেখেছি, ক্যামেরা অন করলেই ও কিছু কথা বলে না, নাহলে এমনি সময় তো ও এত বকবক করে 3 মাসের বাচ্চা। কেউ বলে এটা তোমার 3 মাসের বাচ্চা, আমি বলি না 10 মাসের বাচ্চা। এত বাবা, শুনতে পাচ্ছ কেমন আওয়াজ করছে? ওই এইরকম, মানে ক্যামেরা অন করলে একদম কোনো করবে না, কথা বলবে না। ওর মামাই ফোন করলে বলো, দিদুন ফোন করলে, যেই ফোন করলে তাদের সাথে ও সে সব করে, কিন্তু ক্যামেরা অন করলে একদম কথা বলবে না, ফটোও তুলতে চায় না। জানি না ক্যামেরা, এটা ভালো, এই অভ্যাসটা যদি মানে ছোটোবেলা থেকে থাকে, ফোনের থেকে দূরে থাকে, এটাই ভালো, যে তোরই ভবিষ্যৎটাই ভালো হবে। তো চলো ব্লগে কন্টিনিউ থাকো, আবার কথা হচ্ছে, দেখা হবে। আমি এবার রান্না করব, ওকে সামলিয়ে রেখে আমি রান্না করব। যদি না ও এখন থামে বা এই ধরে আমার হাজব্যান্ড আসলে, তখনই আমি রান্নাটা করব। সো এখানে আমি লুচি করেছি, তো তারপর সাদা আলুর তরকারি করেছি। তারপরে আমার মাম্মামকে সামলাতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তখন লুচি করছি, কারণ আমি ময়দা মেখেছিলাম ওই 8:30-9টার সময়। তো দেখো ভিডিওটা কন্টিনিউ। আমি মাঝে মাঝে এরকম ব্লগ দেবো, কারণ আমার ছোটো মেয়ে, আমি পেরে উঠতে পারি না, ঠিক আছে? তো কোন দিকে যাবো একার সংসারে, কেউ একটু সাপোর্টের দরকার। তো যাও, আজকের মতন এটুকু, টাটা, গুড নাইট।